হাজারো মেয়ের স্বপ্ন বিয়ের পর আটকা পড়ে যায় অন্ধকার ওই কুঠুরিতে। চাইলেও সে তার মনের ইচ্ছেগুলো প্রকাশ করতে পারে না, তার স্বপ্নগুলো সে নিজেই গলা টিপে হত্যা করতে হয়। কিন্তু আমার বেলা ব্যতিক্রম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এত সুন্দর একটা জীবন দিয়েছে। অনেক দিনের ইচ্ছে ছিল প্রকৃতির সাথে ইফতার করব, প্রকৃতিতে বসে ইফতার করব, পাহাড়, সমুদ্র কিংবা খোলা মাঠ, খোলা আকাশের মাঝে ইফতার করব। আলহামদুলিল্লাহ, এই স্বপ্নটাও পূরণ হয়ে গেল। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মৌসুমি আনাদার ব্লগ ভিডিও। আজকে আবার চলে আসলাম নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে আমি চলে গেছি ইফতার করার জন্য নীলজুরি মাঠে। সত্যি জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা, আমি দেখে পুরাই ফিদা হয়ে গেছি। সবুজ প্রকৃতি, পাহাড়, তার সাথে ইন্ডিয়ার রাস্তার গাড়ি ছল ছল করে যাচ্ছে, ঝনঝন শব্দ, একদম মনোমুগ্ধকর একটা পরিবেশ। আমার বেশ ভালো লেগেছে এত সুন্দর একটা জায়গায় যেতে পেরে, এবং আমার প্রিয় মানুষটাকে অসংখ্য ধন্যবাদ যে কিনা আমাকে এত সুন্দর একটা মুহূর্ত উপহার দিয়েছে। সত্যি আমি খুব ভাগ্যবান একটা মেয়ে যে কিনা এত সুন্দর একটা জীবনসঙ্গী পেয়েছি, যে কিনা আমাকে তার সর্বোচ্চ দিয়ে সুখী রাখার, ভালো রাখার চেষ্টা করে। আসলে ভালো থাকার জন্য হাজার হাজার টাকার প্রয়োজন হয় না, ভালো থাকার জন্য ভালো একটা মানুষ পাশে থাকলেই হয়। ভালো রাখার জন্য মন মানসিকতা আছে ওই রকম একজন মানুষ যদি পাশে থাকে, হাজারো কষ্টের মাঝেও না ভালো থাকা যায়। আর আমার প্রিয় মানুষটা সব সময় আমার ভালো লাগা, ভালো থাকাগুলাকে সে সবার আগে প্রাধান্য দেয়। আলহামদুলিল্লাহ, সে সব সময় আমাকে গুরুত্ব দেয়, আমাকে বোঝে। আমার সব ছোট ছোট ইচ্ছেগুলো সে পূরণ করার চেষ্টা করে, সে সব সময় আমার ইচ্ছেগুলোকে প্রাধান্য দেয়। সব মেয়েদের ভাগ্যে এতটা সুখ হয়তো বা থাকে না, আল্লাহ তাআলা আমার ভাগ্যে এতটা সুখ রেখেছে, তার জন্য আমি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কাছে আবারও। তবে না বললে নয়, প্রকৃতি সত্যি অপরূপ। পাহাড়ে যাবেন একরকম, সমুদ্রে যাবেন একরকম, সমতলে যাবেন একরকম, মানে প্রকৃতি তাদের আপন রূপে সেজে ওঠে। বিকালের সূর্যাস্তটা যে এত সুন্দর ছিল যা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এখানে ইফতারের আয়োজন করা হচ্ছিল, তো তার মাঝে আমি একটু শুট নিচ্ছিলাম যাতে করে আপনাদের সাথে শেয়ার করতে পারি। সবাই মিলে আমরা গিয়েছিলাম এখানে ইফতার করার জন্য, তার সাথে প্রকৃতির সাথে একটু আলিঙ্গন করার জন্য। প্রকৃতি সত্যি অপরূপ সুন্দর। যারা প্রকৃতিতে মিশেছে, যারা প্রকৃতিকে ভালোবাসে, তারাই জানে যে প্রকৃতি কতটা সুন্দর আর প্রকৃতিতে গেলে কতটা প্রশান্তি মিলে। সত্যি আমি যখন প্রকৃতিতে যাই না, আমার হাজারো কষ্ট, হাজারো ক্লান্তি কোথায় যেন বিলীন হয়ে যায়। আমি যখন এখানে গিয়েছিলাম রোজা থেকে, এত ছোটাছুটি করতেছিলাম, দৌড়াদৌড়ি করতেছিলাম, আমার একটু ক্লান্ত লাগেনি। আমি প্রকৃতিটাকে উপভোগ করতেছিলাম। ওই যে পেছনে ঝর্ণা, যদি বর্ষার সময় হতো তাহলে হয়তো বা এখান দিয়ে ঝর্ণা দিয়ে পানি আসতো, বাট এখন তো বর্ষার সিজন না, সেই জন্য ওইরকম ভাবে পানি পড়তেছিল না, বাট ভালো লাগতেছিল। তো আমরা দৌড়াদৌড়ি, ছোটাছুটি, মজা করার সাথে সাথে ইফতারের সময়ও ঘনিয়ে আসছে। এই যে কুকুর বাবাজি আমাদের সাথে ইফতার করবে, সেও বসে আছে। তো আমরা সবাই ইফতারির জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। ভাইয়ারা ইফতারি সাজাচ্ছিল এবং পরিবেশন করতেছিল যেন আমরা প্রপারলি সবাই একসাথে বসে ইফতার করতে পারি। তো আমরা সবাই ইফতার করার জন্য বসে গেছি। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর একটা মুহূর্ত কেটেছে। আমরা খুব সুন্দরভাবে ইফতার করেছি প্রকৃতির মাঝে। অসাধারণ। এই আপুগুলা ছিল ইন্ডিয়ার। আপুগুলা অনেক মিশুক, অনেক ভালো। আমরা সবাই একসাথে ট্যুর দিয়েছিলাম এই যে আমাদের তৌহিদ ভাইয়ার সাথে, তৌহিদ ভাইয়ের মাধ্যমে। সত্যি খুব ভালো লেগেছে। ইনশাল্লাহ ভাইয়ের সাথে আবারও দেখা হবে অন্য কোথাও। এই যে দেখেন সূর্য অস্তটা, বিকালটা অসাধারণ। পাহাড়, সূর্য অস্ত, তার সাথে সমুদ্র, এরকম সমতল জায়গা, অসাধারণ সবকিছু মিলিয়ে।